আপনারা কেন সুদে টাকা নিতে যান বলেন তো? আচ্ছা, যেই দেশে সুদের টাকা দেওয়ার লোক নাই সেই দেশের মানুষ কি বাঁচে না, চলে না? আমরা তো বুঝি নাই বাবা। বুঝতে হবে, না বুঝলে মহাজনের মতো লোকরা আপনাদেরকে ফাঁদেই ফেলবে। তুমি যখন আইছো আমাকে তুমি বাঁচাও বাবা, আমাকে সাহায্য করো। সাহায্য করার জন্যই আপনাদের সবাইকে আমি ডেকেছি। আমি যা যা বলবো সেভাবে কাজ করতে পারবেন তো? পারবো। তাহলে শোনেন কি করতে হবে। ওই পোলা তো গ্রামের সব মানুষ লইয়া রয়েছেন দিনের বাড়িতে মিটিং করতে। আমগো গ্রামের মানুষ আবার মিটিংও করে, চল তো দেখি এই যে শুনেন, কেমনটা লাগে। সব সময় এই বেরিটা একটা কুফা লাগায়। বাইরে যেতেছি, তোর এখন ফালতু কথাটা না কইলে হইতো না? আমি ঘরের বউ, কথা কইলে কুফা লাগে, বাইরের মায়া লোকের কাছে গেলে আপনার কুফা লাগে না? মন্ডায় মাজন থাক, বাদ দেন না। ভাবি তো এমনিতেই কত কথা কয়। কথা কওয়া ছাড়া তোর কোনো যোগ্যতা নাই। এই যে এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি এগুলো ভোগ করার মতো একটা বংশের প্রদীপ সে জ্বালাইতে পারে নাই। তার তো এই ক্ষমতা নাই একটা বাচ্চা পদে দেওয়ার মতো। আটখোরা কোন জায়গার। আমি চাই না সেই মরদ আমার হোক। আমি আল্লাহর দরবারে সবসময় দোয়া করি আপনার মতো একটা সুদ করে সন্তান যাতে আমার পেটে ধরতে না হয়। মন্ডায় কয় মাজন আমার মোবাইল। ফাইজলামি করস? তোর মোবাইল আমি দিব মানে? আমার মোবাইল আপনার কাছে না? রাত্রেবেলা না আপনার হাতে দিয়ে কইলাম যে ভিডিওটা দেখেন, সকালে মোবাইলটা দিয়ে দিন। এই তোরা সবটি মিলে কি আমার মাথা খারাপ করবি? আর মদ খায় কি তোর মাথা মুতা গেছে? তোর মোবাইল আমি দিব মানে একদম কান চিপটে গরম করে দিব। ফাজিলের ফাজিল, কই না কই মোবাইল রাখছস, এখন আমার কাছে কইতেছস মোবাইল দেন। মাজন সত্যি সত্যি আমার কাছে মোবাইল নাই, আমি আপনার কাছে দিলাম। বুঝতেছেন মোবাইলের মধ্যে আপনার আমার ভিডিও আছে, মেয়ে মানুষ সহ। ওই তো ভিডিও বহুত জায়গায় থাকে, কিছু হইব না।